ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম, তাই গরু চিনতে আমাদের ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি তো, তাই আমাদের মানুষ চিনতে ভুল হয়। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো, এই ভিডিওটি ঈদের আগের দিন রাত্রেবেলা আমার বড় মেয়ে মিম আমার জন্য এক জোড়া জুতো এনেছে, আর ওর বাবার জন্য একটা গেঞ্জি এনেছে। আর এই তো দেখছেন যে মাংসটা আমি দেখাচ্ছি, এটা কুরবানির মাংস। এটা ঈদের দিন বিকেলবেলা আমরা আমার বড় ননদের ছেলে, মানে বড় ননদের সাথে আমরা কোরবানি করেছিলাম। একসঙ্গে গরু কিনে আমাদের কোরবানিটা দেওয়া হয়েছিল। সকালবেলা কোনো রান্নাবাড়া করা হয়নি, কিন্তু শুধু পোলাও ভাত আর আগের মাংস ছিল কিছু, সেটুকু রান্না করে রেখে আমি চলে গিয়েছিলাম। সেখান থেকে মাংস এনে মেপে আমি সবার যাকে যাকে দিব আমি সবার জন্য রেখে তারপরে ফ্রিজে গুছিয়ে রেখে এই তো মাগরিব হয়ে গেছে। আপনাদের ভাইয়া খেতে বসে গেছে আর আমিও খাবো, কারণ সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি। এই যে ঈদে কার কেমন কাটলো কমেন্টে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তারপরে যে চর্বিগুলো হয়েছিল সেই চর্বিটা আমি আলাদা জাল দিয়ে এটা আমি মানে ডালডার মতন করে নিব। আর এই যে পরের দিন সকালবেলা আমার ভাই, ভাইয়ের বউ, ছেলে, বোন, বোনের জামাই, ওরা সবাই এসেছে। তো সকালবেলা আমি রান্না করে নিচ্ছি, এটা ঈদের দ্বিতীয় দিন আর কি। মাংস রান্না করেছিলাম আর সাদা ভাত, যেহেতু ওরা বলতেছিল যে পোলাও ভাত কিংবা বিরিয়ানি খাবে না কিছু, তাই যে রান্না করে নিচ্ছিলাম। আর তার ভিতরে এই যে যে চর্বিটা ওটা জাল দিয়ে নিচ্ছিলাম। ওই দিনকে সন্ধ্যাবেলা আমি একটু সিমাই করে নিয়েছি। আমার ছোট মেয়ে তো অনেক পছন্দ করে এই সিমাইটা, নবাবী সেমাই, সেটা আমি রান্না করে নিচ্ছি। যেহেতু ঈদের দিন আমি কিছু করিনি, সেই জন্য আমি সন্ধ্যাবেলা করে নিচ্ছি। ওরা সবাই গিয়েছে ও আমার ছোট বোনের বাসায়, আর আমি এদিকে রান্না করে নিচ্ছি। আমি এটা যখন তৈরি করতেছিলাম তখন ওরা চলে এসেছে আমার বাসায়। আমি তৈরি করতে করতে আপনাদের কাছে একটা কথাই বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি সব রান্না করে নিয়েছি আর কি। আর জর্দা ভাত করেছিলাম, এই দুইটা আইটেমই করেছিলাম। আসলে কোরবানি দেওয়া তো রান্নাবাড়া তো করা হয় না, কোরবানির একটা ঝামেলা থাকে। আর যেহেতু নিজের বাসায় কোরবানিটা দেওয়া হয়নি, ননদের বাসায় দেওয়া হয়েছিল, এই জন্য চলে গিয়েছিলাম সেখানে। সেখান থেকে কিছু ভিডিও আমি করতে পারিনি, যে কাজে ব্যস্ত ছিলাম এই জন্য। কিন্তু পরের দিন আমি যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো নিয়ে এসেছি। এই যে আমি সন্ধ্যার সময় তারপরে যে কিছু আর কি মানে ড্রয়িং রুমটা যেভাবে আমি সাজিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তেমন কিছু করতে পারিনি, আর এই কয়দিন ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গেছে। আমার গলাটা ভেঙে গেছে আর কি, বসে গেছে, এই জন্য আমি ভয়েস দিতে পারিনি, বিধায় আমি ভিডিওটি ছাড়তে পারিনি। যে সবাই খাচ্ছে, আমার বোনের মেয়ে, সরি বোনের ছেলে, ভাইয়ের ছেলে আর আমার মেয়ে, এই যে দিচ্ছে সবাইকে। এই যে আমার বোনাই বলতেছে যে হাই, সবাইকে হাই দিয়েছে। আমার ছোট বোনাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, আল্লাহ তার মন মানসিকতা অনেক ভালো।
এই তো সবাই খাচ্ছে, আমার মেয়ে সবাইকে দিয়ে দিচ্ছে। আমার ভাইয়ের বউ আছে, ভাই আছে, ওরা সবাই খাচ্ছে আর কি। আমার কাছে তো অনেক ভালো লাগে রান্না করতে, কিন্তু আমি খেতে ভালোবাসি না, রান্না করতে ভালোবাসি। এই তো আমার ভাই সবাই হাই দিচ্ছে, টাটা দিচ্ছে, দেখেন এরা আমার এক একজন এক একটা কলিজার টুকরা। এই যে আমার বোনাই বলতেছে যে আপা অনেক মজা হয়েছে, এই যে লাইক দিচ্ছে। সবাই আমাদেরকে একবার হলেও মাশাল্লাহ বলবেন। আমার বাসায় যখন মেহমান আসে আমি অনেক খুশিতে থাকি। অসুস্থ থাকলেও তখন মনে হয় না যে অসুস্থ, কিন্তু আমার বাসা যখন খালি হয়ে যায় তখন মনে হয় আমি খুব অসুস্থ হয়ে পড়ছি। এই তো আমার আবার ওই দিনকে আমার ভাইয়ের বোর জন্মদিন ছিল। আমি জানি না, আমার বড় মেয়ে দেখেন ওর মামির জন্য গিফট গিফট দিচ্ছে, ছোট্ট একটা কেক এনেছে, এনে ওই যে কাটতেছে। ওর মামি ইমোশনাল হয়ে গেছে, মেয়েকে জড়িয়ে কান্না করে দিয়েছে। এই তো তারপরে বাসায় যে মোম ছিল ওই মোমটা দিয়ে ধরিয়ে এনেছে আর কি। এনে দেখেন আসলে বড় কিছু করা লাগে না, ছোট ছোট কিছু জিনিস দিয়েই কিন্তু খুশি করা যায় মানুষকে। আর আমার ভাই বউ অল্প অল্প কিছু পেলেই সে অনেক খুশি হয়। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা ভাই বউ আমরা পেয়েছি। ও সহজে মানুষকে আপন করে নেয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।